মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, তার এখন ঢাকায় বাড়ি, মাথা খেলে। টাকা কে দিছে? জিবরাইল। সারাদিন আমরা জিকির করি, কোরআন পড়ি, কই এক বস্তা দেয় না তো। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা এমপি মন্ত্রী 5 কোটি 10 কোটি দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, সরার মতো মন্ত্রী নাই। কথা কর নাকি আপনারা? বিরক্ত হয়েছেন আপনারা? হ্যাঁ, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, হাউন আঙ্কেলের রিসোর্ট পড়ে আছে, কুত্তে ঘুরিচ্ছে। হাজার হাজার বিঘে জমি পড়ে আছে, বেঞ্জির আছে, নেতারা আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এরা বিচারকের নামে বিগত সরকারের 5 চাটা গোলাম ছিল। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23। আমার সিরিয়ালে কত নাম্বার ছিল? আলেমদের তালিকা করেছিল। আজকে বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে, ওর থেকে পুলিশ নিয়ে আসে, বাবা কলার পাতায় থাকবে কেন, জেলখানায় থাকো। কথা কন ঠিক কি না? এই বিচারক যদি সত্যি দুনিয়াতে ন্যায় বিচার করত, বিচারকের কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। এরা ন্যায় বিচার করেনি। কথা কন, কথা কন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, আবার মদের বোতল খাইতো। দেখেন নে, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে জানে না। কিসের 41 সাল? 24 সালে খেল খতম। আমরা চাইছিলাম খালি পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ প্রত্যেকটাকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে বাপ টাকার টাইম দেবে না। কথা বলে ঢেকে না। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সেই মুসলমান, আমরা কখনো মাথা নিচু করব না। কথা বলেন না কেন? মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। বদরের প্রান্তরে আল্লাহ যদি 313 জন সাহাবীর মাধ্যমে মুসলমানদের প্রথম বিজয় দিতে পারে, মনে রাখবেন ওই বদরের সাহাবীদের মতো ঈমান আমল যদি মজবুত করতে পারি, আজও মুসলমানদের আল্লাহ বিজয় দেবেন। কথা বলেন ঠিক না? সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবি সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন। হ্যাঁ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে নান্দাইলের যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে?
আপনার আমার সম্পদের মালিককে, আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। সবার ডান হাত দেখতে চাই, সবার ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা ডেকে বলেন ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা বলুন সুবহানাল্লাহ। ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন, আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন।